দুজনেই একটা কম্বলের নিচে থাকতে কষ্ট হচ্ছে, ঠিক করে শীত যাচ্ছে না। তাহলে তোর বিদেশি শিস বন্ধুকে বল আরো একটা দিতে। আসলে আমি তোকে মিথ্যা বলেছিলাম, আমার কোনো বিদেশি বন্ধু নেই। এক বড়লোক বাড়িতে গিয়ে তাদেরটা চুরি করেছিলাম। চল আজ আরো একটা নিয়ে আসি, ওরা অনেক বড় লোক। যে শীত পড়েছে, তাতে এছাড়া আর কোনো উপায় নেই, তাই চল তাহলে। এই বাড়িতে তো অনেক মানুষজন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো উৎসব হচ্ছে। সে যা হচ্ছে হোক, ওদের আমাদের কাজ নেই। চল, আমরা যে কাজে এসেছি তাই করে চলে যাই। সবাই মনে হচ্ছে এখানেই আছে, শোয়ার ঘরে কেউ নেই। চল নিয়ে আসি। কত জিনিস ওদের, আমি তো কোনোদিন এত জিনিস দেখিনি। কথা না বলে কম্বলটা নিয়ে চল আগে। কিন্তু আমার তো আরো জিনিস নিতে ইচ্ছে করছে, তার কি হবে? ঠিক আছে, আগে কম্বলটা নিয়ে বাইরের ওই গাছটাই রেখে আয়। হঠাৎ কেউ চলে এলে আর কিছুই নেওয়া হবে না, তখন আমও যাবে ছালাও যাবে। ঠিক আছে, আমি এখনই রেখে আসছি, তুই এগুলো গুছিয়ে নে। এ কি, এই বাচ্চাগুলো এভাবে এখানে বসে কাঁদছে কেন? ওদের কান্না দেখে বড্ড মায়া লাগছে আমার। শাকচুন্নিকে ডেকে নিয়ে আসি, তারপর শুনবো কি হয়েছে। কিরে, একটা কম্বল রেখে আসতে তোর এত সময় লাগে? এগুলো নিবি কখন? ওসব পরে নেওয়া যাবে, আগে চল তুই আমার সাথে তাড়াতাড়ি। ওই গাছে চল। এই ছেলে মেয়ে দুটোর কান্না দেখে আমার বড্ড কষ্ট লাগছে। কেন কাঁদছে ওরা? আমি কি করে জানবো ওরা কেন কাঁদছে? একটু শুনে দেখ না কেন কাঁদছি। তোর মতি গতি আমি বুঝি না। ঠিক আছে, চল ওদের সাথে কথা বলি। এই, তোরা কাঁদছিস কেন? ওরে বাবা, বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, পেতনি, শাকচুন্নি, কে আছো? বাঁচাও! দেখেছিস, এজন্যই মানুষের বাচ্চা আমার পছন্দ হয় না। কিছুই বললাম না তাও চিৎকার করছে। এই চুপ, আর একটু চিল্লাবি না। বল কাঁদছিস কেন তোরা? তার মানে বড় লোকরা খুব খারাপ, এদের একটা উচিত শিক্ষা দিতে হবে। একদম ঠিক কথা বলেছিস। চল, যা করার এবার আমরা করব। তোরা এবার বাড়ি যা, একটু পর আমরা আসছি। এতক্ষণে তোদের বাড়ি আসার সময় হলো? না হয় আমি একটু বকেছি, তাই বলে দুজনের এভাবে বাইরে গিয়ে থাকতে হবে? ওরে বাবা, এ কি হচ্ছে? এত বড় বড় হাড়ি হাওয়ায় ভাসছে কেন? ভয় পেও না মা, কিচ্ছু হবে না। এগুলো ভালো দুজন শাকচুন্নি আর পেতে নিয়ে এসেছে। কি বলছিস তোরা এসব? ওরা ঠিকই বলেছে, ওই বড়লোকদের শিক্ষা দিতে আমাদের পেট নিয়ে পিঠার উৎসবের আয়োজন করেছে। তোরা গিয়ে গ্রামের সব অসহায় মানুষদের ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মেহমানদের খাবার দেওয়ার সময় হয়েছে, চলো সবাইকে খেতে দেই। ঠিক আছে চলো, না হলে অনেক দেরি হয়ে যাবে। তুমি খাবারের ঘরে যাও, আমি আসছি। একই সর্বনাশ হয়েছে, ঘরে খাবারের কোনো হাড়ি নেই। সব কোথায় গেল? এবার মেহমানদের খেতে দিতে না পারলে আমাদের যে মান সম্মান থাকবে না। এসব হলো কি করে? কে করলো এসব? বাবা, মা, আমার মনে হয় রাজু আর লতা এসব করেছে, কারণ ওদের বাড়ি নাকি পিঠা উৎসব হচ্ছে, গ্রামের সবাই এসেছে। বলিস কি? তার মানে ওই চোরদের এসব কাজ? কিন্তু ওরা এসব করলো কখন? পাকা চোর, কখন করেছে আমরা টেরই পেলাম না। আজ গিয়ে হাতে নাতে ধরবো, আর একবার ধরতে পারলে গ্রাম ছাড়া করবো ওদের। আমাদের জিনিস চুরি করে এনে এখানে গ্রামবাসীকে খাওয়ানো, নিজেদের তো মুরদ নেই কাউকে একবেলা খাওয়ানোর। তুমি এমন করে হাওয়ায় ভাসছো কেন? বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কেউ বাঁচাবে না তোকে, কেউ বাঁচাতে পারবেও না তোকে। আমার সাথে তোমরা এমন করছো কেন? কি ক্ষতি করেছি আমি তোমাদের? তোরা আমাদের কোনো ক্ষতি করিস
করিসনি, কিন্তু এই নিরহ মানুষদের অনেক অপমান করেছিস তোরা। সাহায্য করার পরিবর্তে ওদের জোর অপবাদ দিয়েছিস। তোরা মানুষই মানুষদের কষ্ট দিয়েছিস। এই ছোট ছোট মানুষদেরও তোরা বাড়ি থেকে জোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিস। আমরা ভুল করেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আর কখনো এমন হবে না। দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা আর কারোর সাথে এমন করব না। শাকচন্নি, পেতনি, ওনাকে তোমরা ছেড়ে দাও। দেখেছিস, তোরা ওদের এত অপমান করেছিস, তাও তোদের প্রতি ওদের মায়া দেখ। যা, ছেড়ে দিলাম তোকে। আর এই নাও তোমাদের উপহার। এই সোনা বিক্রি করে নিজেদের অভাব পূরণ করো। এই শীতে কত কষ্ট সে আমরাও জানি। এবার তাহলে আসি আমরা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনো আমি কাউকে ছোট মনে করব না। তোমরা আমাদের ক্ষমা করে দাও। আর দাঁড়িয়ে আছো কেন? খাও সবাই। আপনার এমন পরিবর্তন সত্যি আমাকে মুগ্ধ করেছে।